আমার আল্লাহ কি জানেন না কোন জায়গার মধ্যে মাহফিল হয়? জানেন। জুড়ে বলতে হবে, জানেন কি জানেন না? আমার আল্লাহ জানেন যে নিলাম বাজার বৈরাগী চোখ জামে মসজিদের মধ্যে মাহফিল হইতেছে, কিন্তু আল্লাহ কেন ফেরেশতাদের জিকান, কেন ফেরেশতাদের উদ্দেশ্য করে বলেন? তার কারণ হলো আল্লাহ যখন বলল ফেরেশতারা মাটি নিয়ে আসো, আমি আল্লাহ আদম বানাইব। আল্লাহ যখন বলল মাটি নিয়ে এসো, আমি আল্লাহ আদম বানাইব, তখন ফেরেশতারা বলে আল্লাহ গো, ও দয়াল আল্লাহ, মালিক আল্লাহ, আপনি মাটি দিয়া কি করবেন? আল্লাহ বলেন আমি আদম বানাইব। ফেরেশতারা বলে আল্লাহ আদম বানাইও না, আদম বানাইলে দুনিয়ার জমিনে নাফরমানি কাজগুলা করব, গুনার কাজ করব, আপনি আল্লাহরে মানতো না, অনেক সময় আপনি আল্লাহর বলে দেওয়া কথা অনুসরণ করবে না। মালিক আল্লাহ আদম বানাইবার প্রয়োজন নাই, আপনি তো আদম বানাইবেন আপনার ইবাদতি করার জন্য, কিন্তু আপনার আদম বানাইলে আদমেরা দুনিয়ার জমিনে নাফরমানি কাজগুলা করব, ও আল্লাহ আপনার ইবাদতির জন্য আমরা ফেরেশতারাই যথেষ্ট। আল্লাহ বলেন ফেরেশতারা রে, আমি আল্লাহ জানি, তোমরা ফেরেশতারা জানো না। এবার আল্লাহ ফেরেশতাদের জিগায় কোন জায়গার মধ্যে হয়? ফেরেশতারা কয় আল্লাহ নিলাম বাজার বৈরাগী চক এলাকার। আল্লাহ বলবে ফেরেশতারা তোরানি কইলি আমার আদম আমার ইবাদতি করবে না, তোরানি বলে দিলি আমার আদম আমি আল্লাহরে ডাকবে না, তাকায়া দেখ ওই নিলাম বাজার বৈরাগী চক এলাকা থেকে আমার বান্দারা আমি আল্লাহরে আল্লাহ কয়া ডাক দে। আমার ভাইরা বন্ধুরা রে, ও পর্দার আড়ালের পর্দানিশী মা বোনেরা, আপনার হাতে ধরি গো মা, ও মা আপনার পায়ে পড়ি, এখন পর্যন্ত সময় আছে, তুমি তোমার স্বামীরে জানার এই মাহফিলের ভিতরে পাঠায়া দাও, তোমার সন্তানরে মাহফিলের ভিতরে পাঠায়া দেও, তোমার শ্বশুর ঘরের মধ্যে থাকলে মাহফিলে পাঠায়া দাও, কেননা ময়দানে আসরের দিন আজকের এই মাহফিলটা যদি কবুল হয়ে যায়, আপনি মা আপনার সন্তানরে মাহফিলে পাঠানোর কারণে, আপনি মা আপনার বাবাকে মাহফিলে পাঠানোর কারণে, আপনি আপনার শ্বশুরকে মাহফিলে পাঠানোর কারণে, আপনি আপনার স্বামীকে মাহফিলে পাঠানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আপনি মায়ের গুনাহ মাফ করে দিতে পারে। তাই বলি পর্দার আড়ালের পর্দানিশী মা বোনেরা গো, এখনো সময় আছে, আপনার সবাইকে মাহফিলে পাঠান, কেননা এটা হইল জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানটা কেউ ঘোষণা করে নাই, আমার নবী সাফভাবে বলে দিয়েছেন, যে জায়গার মধ্যে কোরআন হাদিসের আলোচনা চলে সেই জায়গাটারে আমার আল্লাহ জান্নাতের বাগান বানায়া দে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ও বাজানো মাজরুজা সারিও না, বাবজান মা বাবার খেজমত ভুলিও না, হাইরে নো মাজরুজা সারিও না, মা বাবার খেজমত ভুলিও না, আমার নবীর দরদ ভুলিও না, নবী আমাদের ভুলবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ও বাঁধানো মাজরুজা সারিও না, বাঁধান মা বাবার খেজমত
মত ভুলিও না, হাইরে নমাজ রোজা সারিও না, যুবক মা বাবার খেজমত ভুলিও না। ও বৈরাগী চক এলাকার বাবাদিরা, ও নিলাম বাজার এলাকার বাবাদিরা, ও বন্ধু, ও যুবক ভাইরা রে, আপনাদের কাছ থেকে একটা কথা জানতে চাই। সারাটা রাত্র আপনি মাহফিলের মধ্যে বসে থাকলেন সওয়াবের আশায়, কিসের আশায়? গুনাহ মাফ করাইবার আশায় আপনি সারাটা দিন এই মাহফিলের ভিতরে বসে থাকলেন, সারাটা রাত্র মাহফিলের মধ্যে কাটাইলেন। যখন ফজরের নামাজের সময়, ফজরের আজান মসজিদের মধ্যে হইল, আপনি নামাজ পড়লেন না গো, নামাজ না পড়ে বাড়ির মধ্যে চলে গেলেন। বাজান আমার আপনাদের কাছে জানতে চাই, ও বন্ধু আমার আপনাদের কাছে জানতে চাই, যুবক আপনাদের কাছে জানতে চাই, সারাটা রাত্র মাহফিলে বসা কি কাজ দিব? আর জোরে বলতে হবে, সারাটা রাত্র মাহফিলে বসা কাজ দেবে না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন, দুনিয়ার বান্দারা রে, তোদের উপর আমি আল্লাহ 5টা ওয়াক্তের নামাজ ফরজ করেছি, ঠিক না বেঠিক? আবার আল্লাহ বলে ওয়াকিমুস সালাহ, কায়েম করো, কায়েম করো নামাজ। ও দুনিয়া, আমার নবী বলে দেন দুনিয়ার উম্মতের দলেরা, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হইল জান্নাতের চাবি। বাজান আমার, আপনি যে জান্নাতের রাস্তায় চলছেন না জাহান্নামের রাস্তায় চলছেন,